মুখের স্বাদ কিন্তু একদম ঠিক নেই বন্ধুরা। মটর পনিরটা বানিয়েছি, সবার প্রথম আমি টেস্ট করছি। ছেলে একটা দুটো পনির খেয়ে নিয়েছে, কিন্তু মটর পনিরটা খায়নি। আর লুচি দিয়ে বাম্পার লাগবে। পনিরগুলো যা নরম আছে না, পনির। মটর টক, নুন, ঝাল। সবার প্রথম কড়াই দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। এরপর পনিরগুলোকে একটু ভেজে নেব, উল্টে পাল্টে বেশ লাল করে কিন্তু পনিরটাকে ভেজে নিয়েছি। এবার এই পনিরটাকে উঠিয়ে নেব। পেঁয়াজ মানে পনিরটা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আমাদেরকে বানাতে হবে পেঁয়াজের বেরেস্তা। তার জন্য আরও একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, যেটা আমি একদম এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। তাতে করে বেরেস্তাটা কিন্তু খুব ভালো হবে, আমাদের করতে খুব সুবিধা হবে। তাই একদম ছাড়া ছাড়া একটা একটা বেরেস্তা হবে। আমি তাছাড়া অন্যান্য সময় কী করি, পেঁয়াজ, আদা, রসুন, কাজু, মগজ সব কিছু একসাথে পেস্ট করে নিই, মানে ভেজে নিই তারপর পেস্ট করি। কিন্তু আমি আজ ভাবছি একটু বেরেস্তা বানাবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি সব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে এই পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে বেরেস্তাটা বানাতে হবে, তা না হলে কোনো পেঁয়াজ ভাজা যাবে, কোনো পেঁয়াজ ভাজা হবে না। তাই এইভাবে আগে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো এখানেই দেখো আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি, আর হালকা করে একটু ঠান্ডাও করে নিয়েছি। একদম কুরকুরে ফ্রাই যেটা, আমি কিন্তু সেই কুরকুরে ফ্রাইটা করিনি, তবে একটু বেশ লালচে করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এই মিক্সারের মধ্যেই আমি এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। এই বেরেস্তা করে যে কোনো রান্নারই টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। তাতে চিকেন হোক বা পনির হোক সব কিছু। আর এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মানে তো দিয়ে দিয়েছি, ধরো রসুনটা, আদাটার, কাঁচা লঙ্কাটা, এই সব কিছু একটা স্মুথ পেস্ট করে নেব। এই যে সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা, আদা, রসুনটা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আবার এই মিক্সার জারটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ টক দই, আর দিয়ে দেবো এখানে আমি কিছু ভাজা কাজু নিয়েছি আর চারমগজ নিয়েছি। এবার এই সব কিছুর একটা সুন্দর পেস্ট বানাবো। দেখো একদম স্মুথ পেস্ট হয়ে গেছে টক দইটা। এই টক দই কাজু বাদামটাকে সাইডে রেখে আরও একটা জিনিস তোমাদের দেখাই। এই দেখো এখানে মটরশুঁটিটা, মানে এটা আমি কিন্তু বাড়িতে ফ্রোজেন করে রেখেছিলাম, তো এইটুকুই ছিল। তাই ভাবলাম আজ আমি একটু পনিরটাও যেহেতু আছে, একটু মটর পনিরই বানিয়ে নিই। তাই এই পনিরটাকে, মানে এই মটরগুলোকে আমি প্রথমে একটু লবণ দিয়ে গরম জলে বেশ ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা মানে টাটকা মটরশুঁটি নয়, আমার ফ্রোজেন মটরশুঁটিটা। এই দেখো, আর স্মেলটাও কিন্তু একদম টাটকা মটরশুঁটির মতোই উঠছে। তো এবার চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আর তোমরা যদি ফ্রোজেন মানে যে মটরশুঁটিটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারো, আবার টাটকা মটরশুঁটি দিলে তো তার কোনো জুড়িই নেই। তবে এটা কিন্তু একদম ফ্রেশ মটরশুঁটির মতোই লাগছে। এই দেখো, দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আমি কিন্তু আজকে রান্নাটা সর্ষের তেলেই করব, তো তোমরা যদি চাও সাদা তেলে করতে, সেক্ষেত্রে তোমরা সাদা তেলে ইউজ করতে পারো। আমাদের তেলটা কিন্তু চলে এসেছে। এরপর এখানে দেখো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, আর দুটো ছোটো এলাচ, লবঙ্গ আর গোটা জিরে, এগুলো আমি সব ফোড়নে দিয়ে দিচ্ছি। তবে এই এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবো, তা না হলে গায়ের মধ্যে এসে ছিটকাবে। এইভাবে এরপর কিছু বেশি মশলা দিচ্ছি, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ধনে গুঁড়োটা ব্যবহার করছি না, আমি যেহেতু মটর পনির বানাচ্ছি তাই। আর এই তেলের ওপরে এই মশলাগুলোকে একটু কষে নিলাম,
এই জন্যই, যাতে এর যে কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যাবে। কারণ আমাদের তো মানে মোটামুটি সব সবজি মানে সব মশলাই ভেজে পেস্ট করা হয়ে গেছে, তাই এটাকে এইভাবে করে নিল। আমাদের সব মশলাই যেহেতু ভেজে পেস্ট করা হয়েছে, তাই খুব বেশি কিন্তু সময় লাগবে না। এইভাবে এই মশলাটাকে একটু কষে নেব। আর যে টক দইটা পেস্ট করে রেখেছিলাম, মানে কাজু মগজ টক দই ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। সে এইভাবেই টক দই দিয়েই আমি মটর পনিরটা বানিয়ে দেখাবো তোমাদের। তার সাথে বেশ ভালোভাবে কষে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখবে, যাতে না তলায় ধরে যায়, কেননা কাজু দেওয়া আছে, টক দই দেওয়া আছে, তাই তলায় লেগে যাওয়ার চান্স আছে। খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপর এটাকে কষে নিতে হবে। আমরা একটু বাটি ধোয়া জল দিলে মশলাটা খুব ভালোভাবে আমাদের কষা হয়। তোমাদের আমি টমেটো ছাড়াই মটর পনিরটা দেখালাম। আর এই যে সেদ্ধ করা মটরশুঁটিটা, সেটা এবার দিয়ে দিলাম। মটরশুঁটিটাকেও একটু বেশ ভালো করে মশলার সাথে কষে নেব। মটরটাকেও আমি কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি টক দই দিয়েছি, তাই সামান্য একটু চিনিটাও দিলাম। সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি পনিরটা দেবো। ঢাকা দিয়ে কয়েক মিনিট একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা কিন্তু ফুটিয়ে নিয়েছি, দেখো। এরপর ভিজে রাখা পনিরটা দিয়ে দেবো। পনিরটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব, তাহলে আমাদের আজকের এই মটর পনির কিন্তু রেডি হয়ে যাবে। উপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দেবো। আমি আজ ঘির বদলে একটু বাটার দিচ্ছি। পনিরের সাথে বাটারের কম্বিনেশানটা কিন্তু খুব ভালো লাগে, তাই আমি একটু বাটার দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের আজকের মটর পনির। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিলাম। এবার কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব আজকের এই মটর পনির। এবার বলো তো দেখি সবাই মিলে আমার আজকের এই মটর পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজ কিন্তু আমি টমেটো ছাড়া তোমাদের মটর পনিরের রেসিপি শেয়ার করলাম। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর দেখতেও বেশ টেম্পটিং লাগছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থাকার জন্য সবসময় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবসময়ই তোমরা আমার পাশে থেকো। আজ আসি, টাটা।